তোমার পরিচয় কি? তোমার পরিচয় তোমার গোত্র দিয়ে হবে। গোত্র মানে কি? তুমি আকাশ থেকে আসনি, তুমি বর্ণসংকর নও। ইউ আর নট হাইব্রিড, ইউ আর লিগাল। আপনারা একদম নিজের বাপের খাঁটি বেটা, আপনারা ঋষি পুত্র, তার জন্য আপনাদের গোত্র রয়েছে। মনে রাখবে, বিদেশিদের কোনো গোত্র হয় না। প্রেম সে বলো রাধে রাধে। যারা বিদেশি, যারা জবন, যারা ম্লেচ্ছ, তাদের কিন্তু কোনো গোত্র হয় না। গোত্র কাদের হয়? ঋষি পুত্রদের। খুব মন দিয়ে শুনুন, গর্ব করবেন যে আপনারা ঋষি পুত্র, আপনারা কোনো সাধারণ নন। আপনাদের মা, আপনাদের বাপ, সবকিছু ঠিক ঠিকানা রয়েছে। তার জন্য যখন আপনাদেরকে বলা হয় যে আপনার গোত্র কি, সঙ্গে সঙ্গে আপনি বলছেন তো কাশ্যপ গোত্র, হ্যাঁ, ভারদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র, গর্গ গোত্র, মরীচি গোত্র, অত্রি গোত্র, বশিষ্ঠ গোত্র, পরাশর গোত্র, বলছেন কি না? তার মানে কি? আমরা হলাম ঋষিপুত্র, আর ঋষির সন্তান বলে আমাদের উপরে ঋষিদের ঋণ রয়েছে। মনুষ্য যখনই জন্মগ্রহণ করে তার উপরে তিনটি ঋণ থাকে। কি কি? সর্বপ্রথম হলো পিতৃ ঋণ, দ্বিতীয় হলো দেব ঋণ, আর তৃতীয় হলো ঋষি ঋণ। এই তিনটি ঋণ থেকে আমাদেরকে মুক্ত হতে হয়। তিনটি ঋণ থেকে মুক্ত কি করে হবে? তার জন্য মহারাজ শাস্ত্রের মধ্যে উপায় রয়েছে। পিতৃঋণ থেকে যদি মুক্ত হয়, তাহলে পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধ, পিণ্ডদান ইত্যাদি করতে হয়। শ্রাদ্ধ, পিণ্ডদান, তর্পণ ইত্যাদি করে জীব পিতৃঋণ থেকে মুক্ত হতে পারে। তর্পণের দ্বারা, শ্রাদ্ধের দ্বারা, পিণ্ডদান ইত্যাদির দ্বারা, তখন গিয়ে আমরা ঋষি ঋণ থেকে মুক্ত হই। আর দেব ঋণ থেকে মুক্ত হতে হলে তখন দেবতাদের নিমিত্তে হোম করতে হয়, যজ্ঞ করতে হয়, যজ্ঞভুক্তথা, তাদেরকে হব্য দিতে হয়। যেরকম পিতৃগণকে কব্য দেওয়া হয়, তদ্রূপ দেবতাদেরকে হব্য দেওয়া হয়, হাবেহে হবন করা হয়, তাদের নিমিত্তে পুজো পাঠ করা হয়, যজ্ঞ করা হয়। তার মাধ্যমে তখন গিয়ে আমরা তাদের ঋণ থেকে মুক্ত হই। আর তদ্রূপ মহারাজ ঋষি ঋণ, ঋষি ঋণ থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে তীর্থের মধ্যে দান, ধর্ম, ব্রাহ্মণ সেবা, এগুলো করতে হয়। সাধু সেবা, বৈষ্ণব সেবা, এই তিনটি ঋণ থেকে তখন গিয়ে মুক্ত হয়। প্রেম সে বলো রাধে রাধে। তা ভগবানের এখানে সব রেজিস্ট্রেড হয়। আপনি যা ধর্ম করছেন, এই ধর্মের সব লেখা জোখা সেখানে রয়েছে। যেদিন আপনি এখান থেকে যাবেন না, তখন আপনি কি কি পুণ্য করেছেন, কি কি ধর্ম করেছেন, সেই অনুরূপেই আপনাকে সেখানে সব সুখ সুবিধা দেওয়া হবে। প্রেম সে বলো রাধে রাধে। ওইখানেও ক্যাটেগরি রয়েছে, এসি রয়েছে, নন এসি রয়েছে। চিন্তা কেন করছো? স্বর্গের মধ্যেও ফুল একদম ফ্যাসিলিটি আছে। একদম যেরকম পেমেন্ট করবেন সেরকম রুম পাবেন। একদম অ্যাটাচ চাই, অ্যাটাচ পাবেন। তার জন্য অ্যাটাচের উপযুক্ত কর্ম করতে হবে। কেন? এইখানকার পেমেন্ট ওইখানে চলে না। এক জায়গার কারেন্সি আরেক জায়গায় অ্যালাও হয় না। হয় কি? ইন্ডিয়ার কারেন্সি নিয়ে আপনি লন্ডনে চলে যান, ওখানে গিয়ে আপনি শপিং করুন। যখন তারা বলবে যে পেমেন্ট করুন, আপনি ইন্ডিয়ান কারেন্সি দেন, সঙ্গে সঙ্গে বলে দেবে নট অ্যালাউড, অনলি ডলার অ্যালাউড, গিভ দ্য ডলার্স, নট ইন্ডিয়ান কারেন্সি। তাই তো? তার মানে কি? এক দেশের কারেন্সি আরেক দেশে চলছে না। তাহলে তুমি এখানে যে লাখ লাখ কোটি কোটি কামাচ্ছ না, এই লাখ লাখ কোটি কোটি সব এইখানেই মহারাজ থেকে যাবে। এগুলো ওইখানে কোনো কাজে লাগবে না। যখন তুমি ওইখানে যাবে, তখন দেবতারা তোমাকে কি জিজ্ঞাসা করবে? তোমার কর্ম কি? তোমার কর্মের হিসাব দেখবে। তুমি কতটা সৎকর্ম করেছো, কতটা পুণ্য কর্ম করেছো। তুমি যদি মহারাজ সেখানে 4 দিনের সৎকর্ম করে থাকো, তাহলে স্বর্গের মধ্যে 4 দিনই থাকতে পারবে। তারপরে আবার তোমাকে ক্ষীণে পুণ্যে মারতে লোকে বেশান্তি। 4 দিন শেষ হবে, সঙ্গে সঙ্গে তোমাকে সেখান থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে, বলে গেট আউট ফ্রম হিয়ার, जाओ एखान থেকে, निकलो यहाँ से, तुम्हारा टाइम खत्म, पीरियड खत्म, पेमेंट खत्म, कमरा खाली।
রুম খালি করো। আপনি ভাববেন না যে মৃত্যুর পরে কেউ মারা স্বর্গে গেলে তো স্বর্গে পার্মানেন্ট থাকবে। স্বর্গ কার জন্য পার্মানেন্ট নয়, স্বর্গ অপবর্গ এগুলো কোনো পার্মানেন্ট নয়। ক্ষীণে পুণ্যে মর্তে লোকে শান্তি। আপনার পুণ্য ক্ষয় হবে, আপনাকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হবে। তার জন্য যখন পুণ্য করবেন কোনো সময় মনের মধ্যে কৃপণতা রেখে করতে নেই। আপনি কোনো সৎকর্ম করছেন, সৎকর্ম করতে গিয়ে যদি মনের মধ্যে কৃপণতা থাকে, অশ্রদ্ধা থাকে, তাহলে মনে রাখবেন আপনার সেই সৎকর্ম কখনো পূর্ণ হয় না। আপনি খরচও করলেন, সৎকর্মও করলেন, দান পুণ্যও করলেন, কিন্তু মনের মধ্যে যদি আপনার কোনো সংশয় রয়েছে, অশ্রদ্ধা রয়েছে, কৃপণতা রয়েছে, তাহলে কি হবে? আপনার সেই সৎকর্ম নিষ্ফল হয়ে যাবে। যা দান করলেন, যা ধর্ম করলেন, সব বৃথা হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। নমস্কার সমস্ত ভক্তবৃন্দরা, আপনাদেরকে এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। যদি এই ভগবত পাঠগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন তথ্য কথা শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হরিশ্চন্দ্রকে মহারাজ এটাই জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি কি করেছো? হরিশ্চন্দ্র অভিমানে সব বলে দিয়েছে, আমি দান করেছি, ওই করেছি। যত বলছে ও বুঝতে পারছে না, তত ওই আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। দান করে সেই দানের যদি কেউ প্রচার করে, সেই দান যদি সংসারকে বলে বেড়ায়, তাহলে সেই দানের ফলও নিষ্ফল হয়ে যায়। প্রেম সে বলো রাধে। বলো না, বলতে নেই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তার জন্য যা দান করবে একদম প্রফুল্লিত মনে দান করবে। 10 লাখের জায়গায় তুমি 10,000 দাও, কিন্তু একদম উদার মনে দেবে, মনের মধ্যে কোনো সংশয় রাখবে না। রাজা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করেছে, স্বর্গের ঘন্টা বাজছে না কেন? ভগবানের কাছে গেলেন, বলে প্রভু স্বর্গের ঘন্টা বাজছে। দ্বারকাধীশ বললেন, এই রাজসূয় যজ্ঞের মধ্যে এমন কেউ তো নেই যে বাকি রয়ে গেছে, যাকে তুমি নিমন্ত্রণ করনি? বলে প্রভু না, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। নিশ্চয়ই কেউ তো বাকি আছে তোমার রাজ্যের মধ্যে। কে বাকি আছে? বলে প্রভু আমরা তো বুঝে উঠতে পারছি না কে বাকি আছে। ভগবান হাসতে লাগলেন, বলে এখনো পর্যন্ত একজন বাকি আছে। কে? বলে সপচ বাল্মীকি। কে বাকি আছে? সপচ বাল্মীকি। বাল্মীকি 2 জন হয়েছেন। এক বাল্মীকি হলেন যে রামায়ণের রচয়িতা, প্রচেতাদের 10ম পুত্র, প্রচেতাগণের 10ম পুত্র হলেন সেই বাল্মীকি। আর দ্বিতীয় হলেন সপচ বাল্মীকি। বেশিরভাগ যারা শিডিউল কাস্ট হয় তারা দেখবেন ওই বাল্মীকির মূর্তি রেখে পুজো ইত্যাদি করে। তাকে সপচ বাল্মীকি, মহাভারত কালের মধ্যে সেই সপচ কাল বাল্মীকিকে নিমন্ত্রণ করা হয়নি। ভগবান বললেন যাও যাও, সেই বাল্মীকিকে নিমন্ত্রণ করো। খুব সুন্দর করে নিমন্ত্রণ করা হয়েছে, তার খুব সুন্দর স্বাগত সৎকার করা হয়। ভগবতী দ্রৌপদী নিজ হস্তে তার জন্য মহারাজ বিবিধ ব্যঞ্জন তৈরি করেছেন, পরিবেশন করলেন। খুব সুন্দর পাঞ্চালী পরিবেশন করেছে। ঋষি প্রসাদ পেতে বসেছে। ঋষি কি করলেন? সঙ্গে সঙ্গে ভগবানকে নিবেদন করে সবগুলোর থেকে একটু 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 করে নিয়েছে, থালের মধ্যে নিয়ে ভালো করে মেখেছে, চটকিয়েছে আর খাওয়া। দেখেই তো মহারাজ দ্রৌপদীর মনে একটু অশ্রদ্ধা হয়ে, বলে আচ্ছা বাবাজিকে ডাকা হয়েছে ভাই, এত সুন্দর করে আমি রান্না করলাম, এত কষ্ট করে এতগুলো পদ বানালাম, এই সাধু তো খেতেও জানে না, বাবাজি খেতেও জানে না, সব একসঙ্গে নিয়েছে, চটকিয়েছে, মাদুগুড়ি করে খেয়ে নিয়েছে। আচ্ছা ঘরের মধ্যে দেখবে যখন
নারীরা রান্না করে, মহিলারা যখন রান্না করে, রান্না করার পরে কাউকে যদি খেতে দেয় না, তখন মনে মনে সেই রান্নার প্রশংসা শোনার কিন্তু খুব অভিলাষা থাকে। হ্যাঁ, এটা কিন্তু স্ত্রী জাতির স্বভাব হয়। রান্না করেছে, কাউকে খাওয়াচ্ছে, আর সে যদি একটু প্রশংসা না করলো, আরে সবজিটা খুব ভালো হয়েছে, রসাটা খুব ভালো হয়েছে, মিক্স ভেজটা খুব ভালো হয়েছে, জানো, যদি প্রশংসা না করে তাহলে কিন্তু খাইয়ে সন্তুষ্ট হয় না। এটা স্ত্রী জাতির স্বভাব হয়। রান্না করলো আর মহারাজকে প্রশংসা না করে খেয়ে দিয়ে চলে গেল, সহ্য হয় না। তখন দেখবে নিজে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করবে, আরে আর চাটনিটা খান না, চাটনিটা খুব ভালো করে বানানো হয়েছে, একটু খেয়ে দেখুন না কেমন হয়েছে। হ্যাঁ, ভাজাটা দেখুন না, ভাজাটা, আরে এই পোস্তটা খেয়ে দেখুন না, আপনি তো খাচ্ছেনই না পোস্তটা, আচ্ছা কেমন হয়েছে একটু বলুন। যখন দেখবে যে সামনে থেকে কোনো প্রশংসা হচ্ছে না, আপনি জিজ্ঞাসা করবেন, আচ্ছা কেমন হয়েছে পোস্তটা, ওইটার মধ্যে না একটু ভালো করে একটু গ্রেভি দিয়েছিলাম, একটু এটা দিয়ে, আরে খুব সুন্দর হয়েছে, এবার খুশি হয়ে যাবে। তার মানে আমার পরিশ্রম সফল হয়ে, প্রেম সে বলো রাধে রাধে। দ্রৌপদী মনে মনে ভাবছে, এত সুন্দর করে রান্না বাড়ি করে আমি আয়োজন করে এত সুন্দর করে রাখলাম, আর বাবাজি মহারাজ নিয়ে একদম গপাগপ করে খেয়ে দিল। প্রসাদ পানো হলো মহারাজ, কিন্তু স্বর্গের ঘন্টি তাও বাজেনি। বাল্মীকি তো প্রসাদ পেয়ে চলে গেছেন, স্বর্গের ঘন্টি তাও বাজেনি, সব চিন্তায় পড়ে গেছে। দৃষ্টির এসে ভগবানকে বলছেন, প্রভু ঘন্টি এখনো বাজলো না। ভগবান বললেন, তার মানে এখনো কিছু কমি রয়ে গেছে। কি কমি রয়েছে? সবকিছুই তো প্রভু আমরা করলাম, যথোচিত স্বাগত করলাম, সম্মান করলাম, এত সুন্দর ভোজন ব্যঞ্জন দ্রৌপদী বানিয়ে প্রসাদ পাইয়েছে। ভগবান বললেন, প্রসাদ তো পানো হয়েছে, কিন্তু অশ্রদ্ধা যুক্ত হয়ে প্রসাদ পানো। দানের মধ্যে, সেবার মধ্যে যদি অশ্রদ্ধা থাকে, তাহলে সেইটা সেখানেই নিষ্ফল হয়ে যায়। দ্রৌপদী, আমি ঠিক বলছি কি? দ্রৌপদী কাঁদতে লেগেছে, প্রভু ঠিক বলছে, আমার মনে অশ্রদ্ধা হয়ে গেছে। এইভাবে আমি সাধুকে খেতে দেখেছি, আমি ভাবলাম নিচ জাতি তো নিচই থেকে গেল, সাধু হয়েছে, কিন্তু দেখো খাবার কিভাবে খেতে হয় সেটাও জানে না। এত ব্যঞ্জন বানালাম, সেই ব্যঞ্জনগুলো দিয়ে একটু ভালো করে খেত, শুধু মনের মধ্যে আমি এটাই ভেবেছিলাম। প্রভু ভগবান বললেন, মনে রাখবে জীবনে যখন কাউকে খাওয়াবে, যখন কাউর সেবা করবে, কাউকে দান করবে, কখনো মনে কোনো অশ্রদ্ধা রাখবে। দ্রৌপদী আবার নতুন করে সব আয়োজন করলেন। আবার শপথ বাল্মীকিকে ডাকা হয়েছে, খুব সুন্দর করে নিজ হস্তে পরিবেশন করছেন, বাল্মীকি প্রসাদ পাচ্ছেন। মনে মনে শুধু এটাই ভাবছেন, আমার দ্বারা যেন আর দ্বিতীয়বার কোনো অশ্রদ্ধা না। খুব সুন্দর করে প্রসাদ পাওয়ানো হলো, ঋষি প্রসাদ পেলেন, স্বর্গের সঙ্গে সঙ্গে ঘন্টা বাজার। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য গীতায় ভগবান 13 অধ্যায় গুণত্রয় বিভাগে বলছেন, দানও 3 প্রকারের হয়, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। উদার মনে, প্রফুল্লতায়, আনন্দে যে দান করা হয়, সৎপাত্রকে যে দান করা হয়, যে দানের মধ্যে কোনো প্রকারের কোনো হেতু থাকে না, সেটাকে সাত্ত্বিক দান বলা হয়েছে। আর আনন্দেই দান করা হয়েছে, সৎপাত্রকেই দান করা হয়েছে, কিন্তু কোনো প্রতিফলের আশায় দান করা হয়েছে, বলে আমার জন্য এই কাজটা হয়ে যায়, আমার জন্য এটা হয়ে যায়, বা নিজের নামের জন্য, ঐশ্বর্যের জন্য দান করা হয়েছে, সেটা হলো রাজসিক দান। মনে রাখবে, সাত্ত্বিক দান হলো উত্তম, রাজসিক দান হলো মধ্যম, আর অশ্রদ্ধাযুক্ত দান করা হয়েছে, অপাত্র কুপাত্রকে দান করা হয়েছে, বা কোনো অধম বস্তু দান করা হয়েছে যেটা কোনো কাজে লাগবে না, এটাকে তামসিক দান বলা হয়েছে, এটা অধম দান। আর আমরা কি করি? আমরা বেশিরভাগ এটাই করি। ঘরের মধ্যে পুজো হবে, পুজোর মধ্যে আমরা দোকানে যাচ্ছি, ভাই একটা ঘট দে তো, এসের পুজোর ঘট, বলে সব থেকে পাতলা ট্যাপট্যাপে, সব থেকে মহারাজ 3rd ক্লাস কোয়ালিটির যে ঘট, ওই ঘটটা দিবি। কেন? বলে এটা তো বামন ঠাকুরকে দিতে হবে। পুজোর গামছা দেবে, আচ্ছা পুজোর গামছা আলাদা স্পেশাল হয়, এমন গামছা, ওই গামছা দিয়ে মহারাজ হাত মুছবে না মুখ মুছবে বোঝা যায়।
পুজোর কোয়ালিটির গামছা আলাদা, পুজোর ধুতি আলাদা, সব থেকে থার্ড ক্লাস কোয়ালিটির ধুতি, যেটা ঘরের মধ্যে মানুষ মোছা লাগাবারও কাজে লাগায় না। কেন বলে? এগুলো তো বামুন ঠাকুরকে দিতে হবে। তা মনে রাখবে, তুমি যেমন বস্তু অর্পণ করেছো তুমি তেমনই পাবে। খারাপ দিয়ে কোনো সময় ভালো পাওয়ার আশা রাখবে না। जैसा बीज बोओगे वैसा फल पाओगे, बोया बीज बबूल का तो आम कहाँ से होए। তার জন্য যখন দান করবে উত্তম বস্তু দান করবে। আপনি পুজোতে কোনো জিনিস দিলেন কিন্তু সেই জিনিস যদি কোনো কাজেই না লাগলো, তার মানে আপনার সেই পুজো নিষ্ফল হয়ে যাবে। আপনি কোনো অনুষ্ঠানে বা কাউকে কোনো বস্তু দান করছেন, অনেক সময় কি হয়, আমরা কোনো জিনিস দান করলাম, জ্যোতিষী বলল বা গুরুদেবগণ বললেন আমরা দান করলাম, তারপরে দেখছি তার কোনো ফল পাচ্ছি না, কোনো লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? এখন মহারাজ গুরুদেব তো বলে দিয়েছে, জ্যোতিষী তো বলে দিয়েছে কালো কাপড় দান করবে। আমরা কি করলাম? গিয়ে 1 মিটার কালো কাপড় নিয়ে এসে দিয়ে দিলাম। সেও মহারাজ নিল, কাউকে দিলাম, সে নিয়ে ফেলে দিল। আপনার ওই দান কোনো কাজে লাগবে না। দান কখন কাজে লাগে? আপনি কাউকে কোনো বস্তু দান করলেন আর সে যখন সেই দানের বস্তুকে উপভোগ করে, যতক্ষণ পর্যন্ত সে উপভোগ করবে না ততক্ষণ আপনার দান কোনো কাজে লাগবে না। যখন সে সেটাকে উপভোগ করবে, আপনি কাউকে বস্ত্র দান করলেন, সেই বস্ত্র যদি সে পরেছে তাহলে আপনার সেই দান কাজে লাগবে। আর সে যদি নিয়ে ফেলে দিল, তার মানে সেটা আপনার কোনো কাজে লাগবে না। তার জন্য দান এমন বস্তু করা উচিত যেই দান কাউকে করলে সে সেটাকে উপভোগ করতে পারে। কাউকে 10টা কাপড় না দিয়ে একটা দেন, কিন্তু একটাই ভালো দেন। খুব মন দিয়ে শুনবে, কাউকে 10টা জিনিস না দিয়ে একটা দেন, কিন্তু একটা ভালো দেন। 10 জনকে না দিয়ে একজনকে দেন, কিন্তু একজনকেই ভালো করে দেন। প্রেম সে বলো রাধে রাধে। তা আমরা সবসময় অশ্রদ্ধা যুক্ত হয়ে বা কোনো না কোনো কারণের মধ্যে তার মধ্যে কপটতা রেখে, কৃপণতা রেখে মনকে ছোট করে যেই বস্তু দান করি সেইগুলোর ফল কখনো পাওয়া যায় না। উদারভাবে শ্রদ্ধাযুক্ত হয়ে যেই বস্তু উপভোগ করা যায় এমন বস্তু যখন আপনি দান করবেন, আর সৎ পাত্রকে দান করবেন। আপনি কাউকে দান করলেন, সে আপনার টাকা নিয়ে গিয়ে মহারাজ মদ খেয়ে নিল, তাহলে মনে রাখবেন আপনার সেই দানের কোনো ফল হলো না। ওই যে বলা হয়েছে, অপাত্রকে কুপাত্রকে দেয়া দানও কোনো কাজে লাগে না। আপনি তাকে দান করলেন, সেই দানের অর্থ নিয়ে গিয়ে সে কোনো জীব হত্যা করে কোনো জীব কিনে নিয়ে এসে তাকে খেলো, আপনার দান কোনো কাজে লাগবে না। তার জন্য সৎপাত্রকে, সদপাত্র দান, সৎপাত্রকে দান করা উচিত। যেখানে দান করলে সেই দান আপনার সৎ কাজে লাগবে। প্রেম সে বলো রাধে রাধে। এই জিনিসগুলো জানতে হবে। তার জন্যই পাঠ শোনা। পাঠ কেন শোনা? পাঠের মাধ্যমে যেন এইসব বস্তুগুলো আমরা জানতে পারি, শিখতে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য যখন পুজো পাঠ করবেন, পুজো পাঠের মধ্যে কোনো ভালো ব্রাহ্মণ দিয়ে, জ্ঞানী গুণী ব্রাহ্মণ দিয়ে পুজো পাঠ করানো উচিত, যিনি সংকল্প ইত্যাদি সমস্ত বেদ মন্ত্রের পাঠ ইত্যাদি ভালো করে করতে পারেন। তা মহারাজ মন্বন্তর বিভাগের বর্ণন করলেন। সেই মন্বন্তরের মধ্যে তামস মন্বন্তরে ভগবান গজরাজের উদ্ধার করেছিলেন। কিভাবে? বলে এক সময়ের কথা। সেই তামস মন্বন্তরে আসেদ গিরিবর রাজন স্ত্রীকূট ইতি বিশ্রুত ক্ষীরোদেনাবৃত শ্রীমাन् योजनायतमुत्सृज्य